হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে বাজার থেকে ভোলা মাছও আনা হয়েছে, কাতলা মাছও আনা হয়েছে। ভোলা মাছটা আজকে রান্না হবে না, 2 পিস নিয়েছি ছেলের জন্য, আর কাতলা মাছটা রান্না করে দেখাবো ফুলকপি আলু মাছ দিয়ে। তোমাদেরকে পুরো রান্নাটা দেখাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখো আমি কীভাবে কী করছি। কোঁড়া বসিয়ে দিয়েছি, কোঁড়াটা আমার তেতে গেছে, ওতে তেল দিয়ে দেবো। বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো তুলে দেবো। দেখো বন্ধুরা মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এখানে ফুলকপি আলু ভাপাতে দিয়ে দিয়েছি। একটু ভাপি নিলে ভালো হয় ফুলকপি, সেই জন্য একটু ভাপি নিচ্ছি। দেখো বন্ধুরা ফুলকপিগুলো ভাপিয়ে ঢেলে নিয়েছি, এবার কড়াতে আবার তেল দিয়েছি, আর কপি আর আলুগুলো ভেজে নেবো ভালো করে। কপি আর আলুটা তুলে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা কপি আর আলুটা ভেজে নিয়েছি, এবার কড়াতে আবারও তেল দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা হালকা নেড়ে নিয়েছি, নিয়ে এবার ওখানে আদা বাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আদা টমেটোটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে সমস্ত মশলা নিয়েছি ওগুলো দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব। দেখো বন্ধুরা মশলাটা চাপা দিয়ে ভালো করে কষে নিয়েছি, এবার সবজিটা ওর সঙ্গে দিয়ে ভালো করে কষে নেব। দেখো কষে নিয়েছি এবার ভালো করে, এবার নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে আমি একটু কপিটা সিদ্ধ করেছিলাম, ওই জন্য নুনের পরিমাণটা একটু কম দেবো। দেখো বন্ধুরা ভালো করে এবার হেলেনি করে এবার জল ঢেলে দেবো। দেখো বন্ধুরা ফুলকপি আলু আমার অল্প করে একটু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছের সঙ্গে বাদ বাকিটা সিদ্ধ যাবে। দেখো আলু সিদ্ধ হয়েই গেছে, এবার মাছটা দিয়ে দেবো, মাছের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে বাদ বাকিটা। মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এতে একটু সবজি মশলা দিয়ে দেবো। সবজি মশলা দিলে তরকারির স্বাদটা আরও ভালো লাগবে। দেখো বন্ধুরা এবার আমি সবজি মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে অল্প একটু ফুটতে দিয়েই ঢেলে নিলেই আমার হয়ে যাবে গরম গরম কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। দেখো হয়ে গেলে তোমার দিকে ঢেলে নিয়ে দেখাবো। দেখো বন্ধুরা আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই ভালো হবে। তোমরা এইভাবে ফুলকপি আলু কাতলা মাছ দিয়ে একবার বাড়িতে ঝোল করে বানিয়ে খেও, কেমন লাগলো কমেন্টে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। থ্যাংক ইউ।